আপনার কি বুড়ো আঙুলের পাশে কবজিতে ব্যথা হয়? কোনো কিছু ধরতে মোবাইল ব্যবহার করছেন, শিশুকে কোলে নিচ্ছেন বা বোতলে ঢাকনা খুলছেন, তখন কি আপনার কবজিতে ব্যথা হচ্ছে? তাহলে এগুলো হতে পারে ডিকোয়ার্ভেন্স টেনোসিনোভাইটিসের লক্ষণ। একদম সহজ বাংলায় বলি, ডিকোয়ার্ভেন্স টেনোসিনোভাইটিসটা হচ্ছে আমাদের বুড়ো আঙুলের কবজির পাশে থাকা দুটি টেন্ডন, অ্যাডাক্টর পলিসিস লঙ্গাস এবং এক্সটেন্সর পলিসিস ব্রেভিস, এই দুটি টেন্ডনের চারপাশে থাকা সাইনোভিয়াল শিখে যখন ইনফ্লামেশন বা প্রদাহ হচ্ছে, সেটাকে আমরা বলি ডিকোয়ার্ভেন্স টেনোসিনোভাইটিস। অনেকগুলো কারণে ডিকোয়ার্ভেন্স টেনোসিনোভাইটিসটা হতে পারে। এর মধ্যে প্রধান কারণগুলো হচ্ছে আপনি একই কাজ বারবার করছেন, অতিরিক্ত মোবাইল ব্যবহার করছেন, আপনি শিশুকে বারবার কোলে নিচ্ছেন, ভারী কোনো কাজ করছেন, কবজিতে অতিরিক্ত প্রেশার পড়ছে, এমন কোনো কাজ করছেন যেটাতে আপনার বুড়ো আঙুলের অ্যাক্টিভিটিসটা অনেক বেশি কাজ করছে, সেরকম ক্ষেত্রে হচ্ছে আপনার এই ডিকোয়ার্ভেন্স টেনোসিনোভাইটিসটা দেখা দিতে পারে। ডিকোয়ার্ভেন্স টেনোসিনোভাইটিসের লক্ষণটা খুবই স্পেসিফিক। আপনার হাতের বুড়ো আঙুলের হাতের কবজির দিকে ব্যথা হবে। আপনি যখন আঙুলটা নাড়াচাড়া করবেন খুব ব্যথা মনে হবে এবং কখনো কখনো আপনার মাইল্ড সোয়েলিং হতে পারে, ফোলা ভাব থাকতে পারে, বা আপনি যখন কোনো কাজ করছেন বা অ্যাক্টিভিটিস করছেন এই আঙুলে, তখনই হচ্ছে আপনার ব্যথাটা খুব বেশি বলে মনে হবে। ডায়াগনোসিসটা আমরা খুব স্পেসিফিক ভাবে করতে পারি। প্রথমত পেশেন্টের মুখ থেকে হিস্ট্রি শুনে অনেকটা ক্লিনিশিয়ানরা কনফার্ম হয়ে যায় যে এটা ডিকোয়ার্ভেন্স টেনোসিনোভাইটিস হতে পারে। এছাড়াও একটা স্পেশাল টেস্ট আছে, স্পেশাল টেস্টের নাম হচ্ছে ফিঙ্গারস্টিন টেস্ট। এই টেস্টটায় আমরা হচ্ছে এটা প্যাসিভলি করি। পেশেন্টকে হচ্ছে বুড়ো আঙুলটা হাতের মুঠোয় রেখে আমরা কবজিটাকে হচ্ছে এভাবে বাঁকিয়ে ধরি, এবং যখন বাঁকিয়ে ধরি, যখন টেন্ডনটাকে স্ট্রেচ করে, টেন্ডন দুটাকে যখন স্ট্রেচ করে, তখন হচ্ছে পেশেন্টের তীব্র ব্যথা অনুভূত হয়। পেশেন্টের ফেশিয়াল এক্সপ্রেশন দেখলেই অনেকটা কনফার্ম হয়ে যায় যে ফিঙ্গারস্টিন টেস্ট পজিটিভ, তার মানে ডিকোয়ার্ভেন্স টেনোসিনোভাইটিসটাও পজিটিভ। চিন্তার কোনো কারণ নেই, সঠিক চিকিৎসায় ডিকোয়ার্ভেন্স টেনোসিনোভাইটিসটা সম্পূর্ণভাবে ভালো হয়ে যায়। এবং এখানে ট্রিটমেন্টের প্রথম ধাপে আমরা পেশেন্টকে অ্যাক্টিভিটিটাকে মডিফিকেশন করতে বলি। যেসব কাজ করলে পেশেন্টের হাতে ব্যথাটা বাড়ছে সেসব কাজ আমরা আপাতত এড়িয়ে চলতে বলি, যেমন অতিরিক্ত মোবাইল ব্যবহার, শিশুকে কোলে নেওয়া বা রিপিটেটিভ গ্রিপিং হচ্ছে, এসব কাজ থেকে আমরা পেশেন্টকে বিরত থাকতে বলি। রেস্ট এবং ইমোবিলাইজেশনের জন্য আমরা পেশেন্টকে থাম্ব স্পাইটাল স্প্লিট ব্যবহার করতে বলি, যেটাতে পেশেন্টের বুড়ো আঙুল এবং কবজিকে একটা বিশ্রাম দেয় এবং পেশেন্টের টেন্ডনের উপর অতিরিক্ত চাপটাকে কমায়। আইস থেরাপি এখানে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা পেশেন্টকে একটা সুতি কাপড়ের মধ্যে আইস কিউব নিয়ে সেটা এখানে এই জায়গাটায় এভাবে জোরে জোরে দিতে বলি, দিনে 3 থেকে 4 বার 5 থেকে 10 মিনিট করে। এভাবে পেশেন্টের ইনফ্লামেশন এবং পেইনটাকে অনেকটাই কন্ট্রোল করা যায়। তবে এক্ষেত্রে সবচেয়ে বেশি কার্যকরী ভূমিকা পালন করে ফিজিওথেরাপি। আমরা কিছু অ্যাডভান্স ম্যানুয়াল ট্রিটমেন্ট এখানে করে থাকি, সফট টিস্যু মোবিলাইজেশন, টেকটোগ্লাইডিং এক্সারসাইজ, স্ট্রেচিং এক্সারসাইজ, স্ট্রেংথেনিং এক্সারসাইজ, এছাড়াও ইলেকট্রোথেরাপির মধ্যে থেরাপিউটিক আল্ট্রাসাউন্ড, টেন্স, আইএফটি পেইন কমাতে এখানে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর যদি পেশেন্টের আমরা কোনো ট্রিগার পয়েন্ট পাই বা কোনো টাইট মাসেল পাই, সেক্ষেত্রে ড্রাইনিডিংটাও অনেক ভালো ফলাফল দেয়। এক্ষেত্রে এই যে এত ধরনের কনজারভেটিভ ট্রিটমেন্ট আমরা বললাম, এক্ষেত্রে যদি পেশেন্টের ইমপ্রুভমেন্ট না আসে এবং পেশেন্টের রোগটা যদি অনেক সিভিয়ার পর্যায়ে চলে যায়, তখন আমরা ইনজেকশনের দিকে পেশেন্টকে সাজেস্ট করি। সুতরাং ইনজেকশন দিয়ে আপনি আপনার বুড়ো আঙুলের কবজির ব্যথাকে ইগনোর করবেন না। প্রথম দিকে যদি আপনার রোগটা ডায়াগনোসিস হয়ে আপনি প্রপার ফিজিওথেরাপি নিয়ে নেন, তাহলে অনেক ক্ষেত্রেই ডিকোয়ার্ভেন্স টেনোসিনোভাইটিসটা সম্পূর্ণভাবে ভালো হয়ে যায়। আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।